কোঠা বাতিলের দাবিতে আজকে প্রায় সপ্তাহ ব্যাপী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা আছে তাদের আন্দোলন চলমান রয়েছে এবং একই সাথে পুরো দেশব্যাপী যে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনের আজকে কিন্তু চলমান রয়েছে। গতকালকে আপনারা জানেন যে হাইকোর্টের যে রায় হয়েছিল সেই রায়টি বিবেচনা করার জন্য 1 মাসের সময় নিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এরপর থেকে আমরা দেখেছি ঢাকার যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে আগামী 4 সপ্তাহ ছাত্রছাত্রীদেরকে রাজপথে কোনোভাবে অবস্থান নিতে দেবে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্র এবং পুলিশের মধ্যে একটি হাতাহাতি শুরু হয়ে গিয়েছে। এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু পুলিশের অনেক সদস্য রয়েছে, পোশাকধারীদের পাশাপাশি এখানে কিন্তু পোশাকবিহীন অনেক পুলিশ কিন্তু এখানে রয়েছে। রাজপথে কিন্তু নেমে এসেছে ছাত্র এবং এখানে পুলিশের সাথে একটি হাতাহাতির ঘটনা কিন্তু ঘটে গেল এবং এখানে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং পুলিশকে ডিঙিয়ে ছাত্রছাত্রীরা তারা কিন্তু রাজপথে তারা অবস্থান নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এবং যেহেতু ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে কোনোভাবেই কোটা বিরোধী আন্দোলনকারীদেরকে আগামী 4 সপ্তাহ রাস্তায় অবস্থান নিতে দিবে না, তো সেহেতু আসলে এই সিলেটের যারা পুলিশ কর্মকর্তারা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরের ডিসি আজবার আলী শেখ এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে অনেক অসংখ্য পুলিশ কিন্তু এখানে অবস্থান রয়েছে। একই সাথে ছাত্ররা তাদের যে দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে আজকে তাদের যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু আজকেও সিলেটের যে মহাসড়কটি আছে সুনামগঞ্জ এবং সিলেটের মহাসড়কটি আছে সেই মহাসড়কটি অবরোধ করার চেষ্টা চালাচ্ছে এখানে, কিন্তু এখানে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে এবং পুলিশের সাথে অনেকটা কিন্তু মুখোমুখি অবস্থায় কিন্তু রয়েছে শিক্ষার্থীরা এবং এখানে পুলিশের সাথে ইতিপূর্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে একটি হাতাহাতি হয়ে গিয়েছে এবং এখানে তাদের যে ব্যানারটি ছিল ছাত্রছাত্রীদের সেই ব্যানারটি কিন্তু পুলিশ ছিনিয়ে নিয়ে গিয়েছে এবং এখানে পুলিশের কঠোর অবস্থা রয়েছে। একই সাথে ছাত্ররা তাদের আন্দোলন এবং রাস্তা অবরোধের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা পালনে কিন্তু বদ্ধপরিকর রয়েছে, অর্থাৎ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু এখানে ঘটতে পারে। এখানে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে, পুলিশের রক্তচক্ষুকে অপেক্ষা করে কিন্তু এখানে ছাত্রছাত্রীরা কিন্তু রাস্তায় কিন্তু বসে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় ইতিপূর্বে কিন্তু ছাত্ররা বসে গিয়েছে এবং ছাত্রদের যে কোটা সংস্কারের যে 1 দফা দাবি সেই 1 দফা দাবিতে কিন্তু আমরা দেখেছি গত 1 সপ্তাহ ধরে কিন্তু পুরো দেশব্যাপী ছাত্রদের কোটা সংস্কার থেকে শুরু করে 4 দফা দাবি থাকলেও পরপরই কিন্তু আমরা দেখেছি এই শিক্ষার্থীদের কোটা বিরোধী এবং কোটা সংস্কারের দাবি সেটি কিন্তু 1 দফা দাবিতে চলে এসেছে, অর্থাৎ কোটা বাতিল করে পুনরায় কোটার সংস্কার করে আসলে 10% নিচে কোটা আনার দাবিতে শিক্ষার্থীরা তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের কঠোর অবস্থা রয়েছে, পুলিশ কিন্তু কোনোভাবে আসলে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করার যে প্রচেষ্টা চালাচ্ছে ছাত্রছাত্রীরা সেটি কিন্তু আসলে পুলিশ তারা কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে। কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশকে ডিঙিয়ে পুলিশের রক্তচক্ষুকে অপেক্ষা করে এখানে ছাত্রছাত্রীরা কিন্তু তারা তাদের অবস্থান নিয়ে নিয়েছে এবং গাড়ি এই মহাসড়কে যে গাড়ি সেই গাড়িগুলোকে কিন্তু আটকানো শুরু করে দিয়েছে। এক পাশে কিন্তু পুলিশের ব্যাপক সদস্যরা কিন্তু সেখানে রয়েছে এবং অপরদিকে ছাত্রছাত্রীরা তাদের যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু তারা দিয়ে যাচ্ছে। ছাত্ররা গাড়ি আটকানোর চেষ্টা করছে কিন্তু অপরদিকে পুলিশ কিন্তু তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তরের ডিসি আজবার আলী শেখ উনি কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং এখানে অনেক পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ছাত্রদেরকে কোনোভাবেই যাতে আসলে রাস্তায় যাতে আসলে তারা অবস্থান না নেয় সেজন্য আসলে ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে কিন্তু বারবারই আসলে অনুরোধ করা হচ্ছে, কিন্তু পুলিশের সেই সকল অনুরোধকে উপেক্ষা করে কিন্তু ছাত্ররা কিন্তু ইতিপূর্বে কিন্তু সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি আছে সেই মহাসড়কটি কিন্তু তারা কিন্তু ব্লক করে দিয়েছে। অর্থাৎ এক পাশে পুলিশ এবং অপর পাশে ছাত্রদের যে 1 দফা দাবি আদায়ের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু আসলে তারা কিন্তু তাদের চলমান যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা কিন্তু পুলিশের রক্তচক্ষুকে অপেক্ষা করে কিন্তু আসলে তারা কিন্তু তাদের যে আজকের যে রাস্তা অবরোধ কর্মসূচি সেই রাস্তা অবরোধ কর্মসূচি কিন্তু তারা পালন
পালন করে যাচ্ছেন। একই সাথে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং পুলিশের সদস্যদেরকে এক প্রকার উপেক্ষা করে কিন্তু এখানে ছাত্রছাত্রীরা বসে গিয়েছে। একটু পুলিশের সাথে আপনাদের দেখেছি একটু দস্তাদস্তি হচ্ছে, কিসের হচ্ছে আমরা যখন বেরোইছি জাস্ট আমরা রোডে ঢুকার সময় ওনারা বাধা দিচ্ছেন। বাধা দেওয়ার মুহূর্তে আমরা ওনাদেরকে বলছি আপনারা বাধা দিয়েন না, এটা আমাদের ছাত্রদের আন্দোলন, আমরা ছাত্রদের উপর হাত তুলতে পারেন না। এই মুহূর্তে আমরা বসে যাচ্ছি, আমরা আন্দোলন চালাবো ইনশাআল্লাহ। নির্বাহী বিভাগের চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের আন্দোলন চলবে, এটাই আমাদের সর্বশেষ হবে। পুলিশের সাথে দেখলাম আপনাদের মোটামুটি কিছু চেষ্টা হয়েছে, ওনারা বাধা দিচ্ছেন কিন্তু ওনারা বাধা দিয়ে তারপর সে এখন ছেড়ে দিচ্ছেন। এখন আমরা আমাদের আন্দোলন ঠিকমতো চালিয়ে যাচ্ছি, এটাই সর্বশেষ। যেমনটি আসলে শুনছিলেন ছাত্ররা যেমনটি বলছেন যে পুলিশের ব্যাপক রক্তচক্ষুকে অপেক্ষা করে, পুলিশের ব্যাপক উপস্থিতিকে তারা উপেক্ষা করে কিন্তু সর্বশেষ তারা কিন্তু সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি আছে সেই সড়কটিতে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু অবস্থান নিয়েছে এবং একই সাথে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশের যে উপস্থিতি, পুলিশ আসলে কোনোভাবেই আসলে ছাত্রছাত্রীদেরকে বারবারই আসলে তারা অনুরোধ করছেন ছাত্রছাত্রীদের কোনোভাবেই যাতে আসলে রাস্তাটি যাতে অবরোধ না করে, কিন্তু পুলিশের সে সকল কথাবার্তাকে উপেক্ষা করে কিন্তু এখানে ছাত্ররা কিন্তু তারা কিন্তু ইতিপূর্বে কিন্তু রাস্তাটি অবরোধ করে ফেলেছে এবং দুপাশে এখন পর্যন্ত দুপাশে অনেক শত শত গাড়ি কিন্তু আটকা পড়েছে। অর্থাৎ সকাল থেকে আসলে একটি উৎকণ্ঠা ছিল ছাত্রছাত্রীদের যে চলমান আন্দোলন, সেই চলমান আন্দোলন নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্ররা আছে তাদের আসলে রাস্তায় অবরোধ নিয়ে একটি উৎকণ্ঠা ছিল। যেহেতু আসলে ডিএমপি ঢাকা থেকে আসলে বলা হয়েছে, পুলিশের হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে আগামী 4 সপ্তাহ ব্যাপী 4 সপ্তাহ পর্যন্ত আসলে কোনো আন্দোলনকারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না। সেই জায়গা থেকে আসলে ছাত্রদের মধ্যে ছাত্রদের আন্দোলন এবং ছাত্ররা তাদের রাস্তা অবরোধ নিয়ে একটি কিন্তু উৎকণ্ঠা ছিল তাদের, তারা কি আসলে কি আগে কি তারা রাস্তা অবরোধ করবে কিনা সে বিষয়ে একটি উৎকণ্ঠা ছিল, কিন্তু সকল কিছুকে পিছনে ফেলে তারা কিন্তু আসলে রাস্তায় নেমে এসেছে এবং রাস্তার সুনামগঞ্জ এবং সিলেটের যে মহাসড়কটি আছে সিলেট, আচ্ছা একটু আমরা কথা বলি আপনাদের সাথে। দেখলাম পুলিশের একটি দস্তাদস্তি হচ্ছে, কিসের জন্য পুলিশ আমাদের রাস্তা বন্ধ করতে দিবে না, তারা আমাদের বিধি পালন করতে দিবে, কিন্তু আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যতক্ষণ তারা নির্বাহী বিভাগ আমাদের আশ্বস্ত করছেন যে কোনো সংস্কার হবে তাদের বিরুদ্ধে আমরা রাস্তা আসি থাকবো, রাস্তা আমরা ছাড়বো না। একটি রায় হচ্ছে গতকালকে 1 মাসের সময় নিয়েছে সরকার, আমরা তো সরকার একবারও আমাদের বলে নাই যে তারা সময় নিয়েছে আদালত, আমাদের আন্দোলন আদালতের বিরুদ্ধে না, আমাদের আন্দোলন আমাদের দাবি আদায়ের আন্দোলন, আমাদের আন্দোলন নির্বাহী বিভাগের কাছে আমাদের আলোচনার আন্দোলন। তো আদালত কি বলতে সেটা আমাদের কিছু আসতেছে না, ঠিক আছে। যেমনটি আসলে শুনছেন আপনারা ছাত্রছাত্রীর যে দাবি, তারা আসলে তাদের যে এক দফা দাবি সেই দাবিতে কিন্তু আসলে তারা অনড় রয়েছে এবং গতকালকে আমরা দেখেছি হাইকোর্টের যে 2018 সালের যে পরিপত্র একটি আইন পাশ হয়েছিল সেই আইনটি কিন্তু গতকালকে আমরা দেখেছি আদালতে আপাতত আসলে সেটিকে স্থগিত রাখা হয়েছে এবং সেটিকে আসলে সংস্কার করা হবে এমনকি আসলে আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল, কিন্তু সে সকল কিছুকে আসলে উপেক্ষা করে কিন্তু ছাত্রছাত্রীরা তাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবিতে কিন্তু তারা অনড় রয়েছে এবং সর্বশেষ আসলে বিকেল প্রায় 4টার দিকে কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের বাংলা ব্লকেট নামক যে আন্দোলন তারা করে যাচ্ছে দীর্ঘ প্রায় 1 সপ্তাহ ব্যাপী, সেই আন্দোলনের অংশ হিসেবে তারা কিন্তু আজকেও কিন্তু সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি আছে সেই সিলেট সুনামগঞ্জ মহাসড়কটি কিন্তু তারা অবরোধ করার চেষ্টা করে এবং সেখানে আসলে পুলিশের সাথে তাদের একটি হাতাহাতির ঘটনা ঘটে এবং পুলিশের সকল কিছুকে আসলে বাধা দিয়ে কিন্তু আসলে তারা কিন্তু রাস্তাটি ইতিপূর্বে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং রাস্তাটি কিন্তু তারা অবরোধ করে ফেলেছে। পুলিশের পক্ষ থেকে আমরা যেমনটি আসলে আমরা এর আগে আপনাদেরকে বলেছি, পুলিশের পক্ষ থেকে পুলিশের যে ঢাকার হেডকোয়ার্টার থেকে বলা হয়েছিল যে আগামী 4 সপ্তাহ এবং আগামী 4 সপ্তাহ আন্দোলনকারীদেরকে কোনোভাবে আসলে রাস্তায় তাদেরকে অবস্থান করতে দেওয়া হবে না। সে সকল বিষয়কে মাথায় রেখে কিন্তু আজকে সিলেটের পুলিশ তারা কিন্তু সকাল থেকে আসলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক আছে সেই মূল ফটকে কিন্তু তারা অবস্থান নিয়েছিল এবং পুলিশের ব্যাপক উপস্থিতিকে তারা পাশ কাটিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছে এবং রাস্তায় তাদের যে এক দফা দাবি আদায়ের যে আন্দোলন সেই দাবি আদায়ের আন্দোলন কিন্তু তারা কিন্তু এখানে চলমান রয়েছে এবং ইতিপূর্বে আসলে আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি একেবারে কিন্তু একটি উত্তেজনার
পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। এবং একটু আগে আমরা দেখেছি পুলিশের সাথে ছাত্রদের একটি হাতাহাতির ঘটনা ঘটেছে এবং পুলিশ আসলে ছাত্রদের যে ছিল সেই ব্যানারটি কিন্তু আসলে তারা নিয়ে গিয়েছিল। পরিশেষে আবারও পুলিশের কাছ থেকে তারা ব্যানারটি নিয়ে এসে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু রাস্তায় বসে পড়েছে। পুলিশের ব্যাপক উপস্থিতিকে উপেক্ষা করে কিন্তু আসলে ছাত্রছাত্রীরা আজকে এই রাস্তা অবরোধ করে নিয়েছেন। অর্থাৎ সকাল থেকে আসলে একটি উৎকণ্ঠা ছিল, ছাত্ররা আসলে কি আদৌ কি আসলে তারা তাদের যে এক দফা দাবি আদায়ের যে আন্দোলন, সেই দাবি আদায়ের আন্দোলনে যেহেতু পুলিশের পক্ষ থেকে একটি বিধিনিষেধ দেওয়া হয়েছিল, সেই বিধিনিষেধে থাকা অবস্থায় আসলে তারা রাস্তায় আসবে কিনা, কিন্তু সকল কিছুকে আসলে পেছনে ফিরে আমরা এখানে দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা কিন্তু রাস্তায় কিন্তু বসে পড়েছে এবং অপর পাশে কিন্তু পুলিশ কিন্তু অনেকটা কিন্তু তারা অসহায়ের মতোই আসলে সেখানে কিন্তু আসলে তারা অবস্থান করছেন। সব মিলিয়ে আসলে আজকে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদের যে এক দফা দাবি আদায়ের যে কোটা সংস্কারের দাবিতে তাদের যে এক দফা আন্দোলন, সেই দাবি আন্দোলনের আজকের যে ছাত্রদের অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু আসলে সকল কিছুকে আসলে পাশ কাটিয়ে তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি কিন্তু আসলে তারা করে যাচ্ছে। এই পাশে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আসলে পুলিশের পক্ষ থেকে বারবারই আসলে বলা হচ্ছে কোনো ধরনের আসলে জনদুর্যোগ যাতে সৃষ্টি না করা হয়, সেদিকে আসলে ছাত্রছাত্রীদেরকে আসলে তারা অনুরোধ করছেন। কিন্তু সবকিছুকে ছাপিয়ে কিন্তু এখানে ছাত্রছাত্রীরা কিন্তু আসলে তারা কিন্তু যে রাস্তাটি আছে সিলেট এবং সুনামগঞ্জের মহাসড়কটি, সেই মহাসড়কটি কিন্তু তারা কিন্তু বসে পড়েছে। এখন দেখার বিষয় হচ্ছে যে পুলিশের তাদের যে উপরের থেকে যে তাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা এবং ছাত্রদের আন্দোলনের যে তাদের যে একরকম সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আসলে পরিবেশ আসলে কতটুকু আসলে এখানে স্বাভাবিক থাকবে, সেটি আসলে এখন দেখার বিষয়। অনেক অসুস্থ রোগী আছে, অনেক মানুষ কষ্ট হচ্ছে, বিভিন্ন জরুরি কাজে যাবে, অসুস্থ রোগী আছে, আমার মানুষকে কষ্ট না দিয়ে পুলিশের পক্ষ থেকে আসলে বারবারই আসলে ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে। এখানে দুপাশে কিন্তু ব্যাপক গাড়ির কিন্তু যানজট সৃষ্টি হয়ে গেছে এবং এখানে এই যানজটে কিন্তু অনেক রোগী এবং অ্যাম্বুলেন্সের যে বিষয়টি, সেটি কিন্তু আসলে পুলিশ বারবারই আসলে ছাত্রছাত্রীদেরকে বলছেন যে এই বিষয়গুলো আসলে তারা নজরে রাখার জন্য। এবং এখানে ছাত্রছাত্রীরা আসলে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু এক প্রকার কিন্তু তারা এসে রাস্তায় এসে বসে গিয়েছে। অর্থাৎ সকাল থেকে আমরা যেমনটি আসলে এর আগেও বলেছি, সকাল থেকে একটি উদ্বেগ হয়েছিল, পুলিশের ব্যাপক উপস্থিতি কিন্তু সকাল থেকে আমরা দেখেছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে, সেই মূল ফটকে কিন্তু পুলিশ সকাল থেকে আসলে তারা অবস্থান নিয়েছিল এবং একই সাথে ছাত্রদের যে এক দফা দাবি, সেই দাবির আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে কিন্তু অনেকটা উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছিল। সকল উদ্বেগ উৎকণ্ঠাকে পাশ কাটিয়ে কিন্তু অবশেষে ছাত্ররা কিন্তু রাস্তা তারা কিন্তু বসে পড়েছে এবং সিলেট সুনামগঞ্জ যে মহাসড়কটি আছে, সেই মহাসড়কটি কিন্তু তারা ইতিপূর্বে কিন্তু আসলে তারা দখল করে নিয়েছে। একটু বলবেন, পুলিশের ব্যাপক উপস্থিতি থাকার পরেও পুলিশের এই রাস্তায় অবস্থান আমাদের এক দফা দাবিতে যতক্ষণ আদায় না হবে আমরা কোনো বাধা মানব না। এমনকি পুলিশ, র্যাব, আর্মি ফোর্স যত আসুক না কেন, বাধা আসুক না কেন, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমাদের এক দফা থেকে আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি, থাকবো ইনশাআল্লাহ। বলবেন যে এই রাস্তায় নেমেছেন, আমাদের হচ্ছে যে পূর্ববর্তী যে আন্দোলনের যে সুযোগগুলো ছিল, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা সাধারণ মানুষের যাদের খুব বেশি অসুবিধা বা যাদের অসুস্থ রোগী যারা আছে, তাদেরকে হচ্ছে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আমরা চাই যে আমাদের যে কুটাত্মতা, যে বৈষম্য, এটার সম্পর্কে জনসাধারণ মানুষ সোচ্চার মাধ্যম হচ্ছে যে আমরা যে এখানে রাজপথে সংগ্রামের জন্য অবস্থান নিয়েছি, তারা আমাদের সংগ্রামকে সম্মতি জানায়। এই সংগ্রামটা আমাদের জন্য না, এটা সারা বাংলার মানুষের জন্য, সারা বাংলাদেশের সকল মেধাবী শিক্ষার্থীদের জন্য, যাতে তারা ভবিষ্যতে এই ধরনের বৈষম্যের শিকার না হয়। পুলিশ আমাদের উপর লাঠি চাচ্ছে, কিন্তু আমাদের স্বাধীন বাংলায় তাদের হচ্ছে যে আমাদের লাঠি আঘাত করার তাদের কোনো অধিকার নাই। তো সবকিছু মিলাই এই জায়গায় হচ্ছে যে আমরা সাধারণ মানুষ তারা খুবই
দুর্ভোগ আছে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন, আমরা চাই না আমাদের আন্দোলনের মাধ্যমে পুরো জনসাধারণ মানুষ ক্ষতি সম্মুখীন। যেমনটি শুনছিলেন আসলে গত এক সপ্তাহ থেকে সরকারি চাকরিতে কোটার যে বৈষম্যর দাবি এনে কিন্তু কোটা বাতিল এবং কোটা সংস্কারের দাবিতে প্রথমে 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে গেলে এখন 1 দফা দাবিতে আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। জি জি আগে দেখেছি পুলিশের সাথে আপনাদের একটি হাতাহাতির ঘটনা। দেখেন আমরা হচ্ছে আমাদের নৈতিক দাবি যেটা সকল সাধারণ জাতীয় স্বার্থে আমাদের দাবি, এই দাবিটা আমরা শৃঙ্খলাভাবে করতেছি, আমরা কোনো দুর্ভোগ সৃষ্টি করতেছি না। তারপরে আমাদের কিছু সহযোগিতার উপর পুলিশ লাঠিচার্জ করছে, আর আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনকে বলে দিই যদি প্রশাসন আমাদেরকে দুর্বল ভেবে আমাদের পিছনে আর একটা লাঠিচার্জ করে আর আমরা উচ্চ জবাব দেবো। আরেকটা বিষয় বলি, এখানকার যারা সিএনজি ড্রাইভাররা আছে তারা আমাদের সাথে একত্র পোষণ করছে, তারা আমাদের সাথে আছে। সো আমরা আমাদের আন্দোলনটা আছে সাধারণ মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য। আমরা যারা সাধারণ জনগণ আছে তাদের ছেলে মেয়ে অনেক পড়াশোনা করে কিন্তু পড়ার কারণে চাকরি পাচ্ছে না। আমি এখানে প্রশাসন ভাইদেরকে বলতে চাই, অনেক প্রশাসন ভাই যারা আছে তারা হচ্ছে অনেক ভালো পথে যেতে পারতো বা দুর্নীতির কারণে হচ্ছে তারা প্রশাসন হয়ে গেছে। কোন নৈতিক পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করতে পারে না, যদি কোনো পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে তার উচ্চ জবাব দেবো। ধন্যবাদ। যেমনটি আসলে আপনারা শুনছিলেন আজকে সকাল থেকে আসলে তাদের যে 1 দফা দাবি আদায়ের যে আন্দোলন, সেই দাবি আদায়ের আন্দোলনের আজকের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি নিয়ে অনেকটা উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছিল। কেননা সকাল থেকে এখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা দেখেছি এবং সে থেকেই আসলে ছাত্রদের যে আজকের যে অবস্থান কর্মসূচি সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু সবকিছুকে আসলে পাশ কাটিয়ে ছাত্ররা পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা কিন্তু সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি আছে সেই মহাসড়কটিতে কিন্তু আসলে তারা অবস্থান নিচ্ছেন। অর্থাৎ একটু আগে আমরা দেখেছি পুলিশের সাথে ছাত্রদের একটি হাতাহাতি এবং পুলিশ সেখানে আসলে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার জন্য আসলে তারা একটি লাঠিচার্জ করে, কিন্তু এরপরেও কিন্তু ছাত্রদেরকে আসলে কোনোভাবে আসলে তাদেরকে এই রাস্তা বসা থেকে আসলে তাদেরকে প্রতিহত করতে পারেনি। এখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা কিন্তু তাদের স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তাদের যে 1 দফা দাবি আদায়ের যে আন্দোলন, সেই দাবি আদায় যতক্ষণ পর্যন্ত আসলে আদায় করা হবে ততক্ষণ পর্যন্ত আসলে তাদের আন্দোলন চালিয়ে যাবে। সেখানে আসলে প্রশাসনের যে রক্তচক্ষু, প্রশাসনের কোনো রক্তচক্ষুকে আসলে তারা মানবে না এমনকি আসলে বলছেন। দুপাশে কিন্তু দুপাশে ব্যাপক গাড়ির যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে আসলে জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয় সেদিকে আসলে লক্ষ্য রাখার জন্য পুলিশের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা কিন্তু তারা বাস নিয়ে এসেছে এবং বাস দিয়ে তাদের যে অবস্থান কর্মসূচি এবং রাস্তা অবরোধ, সেই রাস্তা অবরোধের কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের পাশাপাশি কিন্তু এখানে ডিবির কর্মকর্তারা এখানে রয়েছেন এবং একই সাথে এখানে সিআরটির পুলিশের বিশেষ টিম সিআরটির সদস্যরা কিন্তু অবস্থান করছেন। অর্থাৎ এখন পর্যন্ত যে পরিবেশের সৃষ্টি হয়েছে, একটু আগে আমরা দেখেছি পুলিশের সাথে ছাত্রছাত্রীদের একটি হাতাহাতির ঘটনা কিন্তু এখানে ঘটেছে এবং পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে দুপাশের যে যানজটের যে সৃষ্টি হয়েছে এবং জনদুর্ভোগ যাতে এখানে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য ছাত্রছাত্রীদেরকে বারবারই আসলে প্রশাসনের পক্ষ থেকে আসলে অনুরোধ করা হচ্ছে। সকল কিছুকে পাশ কাটিয়ে পুলিশের রক্তচক্ষুকে অপেক্ষা করে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা তাদের যে 1 দফা দাবি, সেই 1 দফা দাবির আদায়ের লক্ষ্যে রাস্তা অবরোধ কর্মসূচি, সেই রাস্তা অবরোধ কর্মসূচি কিন্তু তারা করে ফেলেছে এবং সুনামগঞ্জ এবং সিলেটের যে মহাসড়কটি আছে সেই মহাসড়কটি কিন্তু ইতিপূর্বেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপাশের যে গাড়ির যে দীর্ঘ সার লাইন সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এবং ছাত্রছাত্রীরা
ইমার্জেন্সি রুগী ব্যতীত এই রাস্তায় কাউকে আসলে চলাফেরা করতে দিচ্ছেন। আমরা একই সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে সকল ইমার্জেন্সি এবং রুগী যারা আছে তাদেরকে কিন্তু তারা কিন্তু রাস্তা করে দিচ্ছে। একই সাথে আমরা যেমনটি আসলে আপনাদেরকে জানাতে চাই, সকাল থেকেই আসলে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে সেখানে কিন্তু পুলিশ সকাল থেকেই তারা কিন্তু অবস্থান নিয়েছিল এবং সে থেকেই আসলে ছাত্রছাত্রীদের আজকের যে আন্দোলন এবং আজকে যে রাস্তা অবরোধ কর্মসূচি সেটি নিয়ে আসলে অনেক উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছিল। সকল কিছুকে পাশ কাটিয়ে কিন্তু ছাত্ররা পুলিশের ব্যারিকেড ভেঙে এক প্রকার তারা কিন্তু রাস্তায় কিন্তু তারা অবস্থান নিয়েছে। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে এই রাস্তায় যাতে কোনো ধরনের যাতে জনদুর্ভোগের যে বিষয়টি সেই জনদুর্ভোগটি যাতে সৃষ্টির না করে সেদিকে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবারই আসলে ছাত্রদেরকে বলা হচ্ছে। এখন পর্যন্ত পরিস্থিতি একটু আগে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে পুলিশ এবং ছাত্রদের মাঝে। এখন পর্যন্ত পরিস্থিতি আসলে মোটামুটি শান্ত রয়েছে। এই শান্ত পরিবেশ আসলে কতটুকু বিরাজমান থাকবে এখানে সেটি আসলে প্রশ্নের বিষয়। এখন আমরা দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে ছাত্রছাত্রীদের সংখ্যা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। ছাত্রদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ছাত্রীরা বসে করেছে। আমরা আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে যাচ্ছি। পুলিশের উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একটি আমরা আজকে শান্তিপূর্ণভাবে অবস্থান নিচ্ছি, শান্তিপূর্ণভাবে চলে যাব। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি আমরা বেশি সময় নিব না। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি আমরা দ্রুত শেষ করবো, কিন্তু আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা যেভাবে আছেন আমাদেরকে সহযোগিতা করুন। এখানে বাঁশ ফেলে রাস্তা অবরোধের চেষ্টা চালাচ্ছে, সেখানে কিন্তু পুলিশ কিন্তু আসলে ছাত্রছাত্রীদেরকে বাধা প্রদান করছেন। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাস্তায় যে গাড়িগুলো আসলে আটকা পড়েছিল সেই গাড়িগুলোকে সচল করার চেষ্টা করছে, কিন্তু পুলিশ ছাত্রছাত্রীরা কিন্তু সেখানে তাদের যে অবস্থান সেই অবস্থানে কিন্তু তারা অনড় রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বারবারই আসলে ছাত্রছাত্রীকে বারবারই বলা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে কোনো ধরনের জনদুর্ভোগ যাতে এখানে সৃষ্টি করা না হয়। এবং ইতিপূর্বেই আমরা শুনেছি ছাত্রদের পক্ষ থেকে পুলিশের কাছে একটি অনুরোধ তারা করেছে যাতে বেশ সময় তারা এখানে নষ্ট করবে না, তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি খুব অল্প সময় পালন করে আসলে তারা চলে যাবে। পুলিশকে তাদেরকে সহযোগিতা করার জন্য আসলে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আসলে তারা অনুরোধ করছেন। একটু বলবেন আসলে পুলিশের সাথে আমরা দেখছি পুলিশ আপনাদেরকে বাধা প্রদান করছেন, আপনাদের অবস্থান কর্মসূচি কর্মসূচিতে পুলিশের বাধা এবং পুলিশ আপনাদেরকে বাধা দিয়েছে, পুলিশের বাধা উপেক্ষা করে আপনারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা এখানে আসলে সন্ধ্যা পর্যন্ত থাকার আমাদের প্রোগ্রাম ছিল, আমরা আমাদের প্রোগ্রাম সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার চেষ্টা করবো। সন্ধ্যা পর্যন্ত থাকবো, যতই বাধা বিপত্তি আসুক না কেন আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন নামছে এই যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি সম্পূর্ণভাবে আমরা নির্বাহী বিভাগের কাছ থেকে সম্পূর্ণভাবে একটা আইন জারি করার মাধ্যমে আমাদের দাবি পরিপূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। মোটামুটি আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা থাকার এটাই আমাদের সিদ্ধান্ত হয়েছে। শুনছিলেন আসলে যতক্ষণ পর্যন্ত নির্বাহী এখানে পুলিশের পক্ষ থেকে বারবারই আসলে ছাত্ররা এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু রাস্তায় কিন্তু বাঁশ ফেলে রাস্তা অবরোধ
অবরোধ করে রেখেছে এবং এখানে কিন্তু একটু পরপরই আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং ছাত্রদের মধ্যে একটি উত্তেজনামূলক পরিবেশ কিন্তু এখানে তৈরি হচ্ছে। এখানে বাস ছাত্রছাত্রীরা বাস এখানে আনলে আসলে পুলিশের পক্ষ থেকে সেটি আসলে পুলিশের পক্ষ থেকে আসলে ছাত্রছাত্রীদেরকে বোঝানোর চেষ্টা চলছে। এখানে অনেকেই আসলে রোগী সহ এখানে আটকা পড়েছে, দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়েছে। সবকিছুকে ছাপিয়ে আসলে পুলিশের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে যে কোনো ধরনের আসলে জনদুর্যোগ সৃষ্টি হয় এমন কোনো কাজ যাতে ছাত্রছাত্রীরা না করে, কিন্তু পুলিশের সে সকল অনুরোধকে উপেক্ষা করে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীর যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু তারা পালন করে যাচ্ছে। এবং এক পর্যায়ে আসলে পুলিশের সাথে আসলে ছাত্রছাত্রীদের ব্যাপক একটি বস্তাদস্তির ঘটনা ঘটেছে এবং পুলিশের সকল কিছুকে ছাপিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা তারা কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছে। সকাল থেকে আসলে পুলিশ সদস্যদের উপস্থিতি এখানে ছিল এবং সে থেকে আসলে তাদের ছাত্রছাত্রীদের যে আজকের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি নিয়ে আসলে একটি প্রশ্ন জেগেছিল। সকল কিছুকে আসলে ছাপিয়ে ছাত্ররা রাস্তায় এসেছে এবং সিলেট সুনামগঞ্জ যে সড়কটি আছে সেটিকে আসলে তারা কিন্তু অবরোধ করে রেখেছে। আপনারা সকলেই জানেন আমরা দীর্ঘদিন ধরে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছিলাম। আমাদের আজকের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা এরপরও শান্তিপূর্ণভাবে বেঁচে আছি। আমরা করবো আমাদের গায়ে আঘাত পড়ার পরেও আমরা শান্ত আছি। আমরা কিন্তু পাল্টা আঘাত করতে পারতাম, কিন্তু আমরা করিনি, কারণ আমাদের উদ্দেশ্য আমাদের একদম দাবি বাস্তবায়ন। আমাদের দাবি শিক্ষার্থীদের দাবি, সকল মানুষের দাবি। যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে নেওয়া হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনারা সকলেই জানেন আজকে এইচএসসি পরীক্ষা ছিল, যার ফলে আমাদের বাংলা ব্লকের কর্মসূচি বিকাশ দেখেছিল। আমরা আমাদের নির্ধারিত সময় এখানে এসে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করার কথা ছিল, কিন্তু বাধার ফলে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে পারিনি। আমাদের অনেক ভাই আহত হয়েছে। এই মুহূর্তে এখানে জোরপূর্বক আসলে যে সকল গাড়ি চালকরা জোরপূর্বক এখান থেকে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে আসলে বাধা করছে। আহত হয় স্টুডেন্ট আমাদের সাথে কথা বলবেন। কেউ দূর না করি ভাই, ওইদিকে মারতেন বন্ধ না সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন ছাত্র সমাজ তার অধিকারের জন্য বারবার রাস্তায় দাঁড়িয়েছে। সেই আইনকে আমরা আজকে আমাদের রাজ্য দাবি বাস্তবায়নের জন্য রাস্তায় দাঁড়িয়েছি।
যারা জনদুর্ভোগের শিকার হয়েছে তারা বলেছে, সাধারণ মানুষরা বলেছে আমরা ছাত্র সমাজের সাথে থাকি, তারা বলেছে ছাত্র সমাজের দাবি করতে, আমরা বলেছে আমাদের দাবি করতে। তাহলে নির্বাহী বিভাগের উচিত নয় আমাদের দাবি মেনে নেওয়া? বন্ধুগণ, পুলিশ প্রশাসন আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, আমাদেরকে লাঠি দিয়ে আঘাত করেছে, কিন্তু আমরা কিছু তুলে ধরে তুলেছি। আমরা এখানে কি অফিসে চলে এসেছি, আমরা আমাদের কর্মসূচি পেলে আমরা আজ করে যাব, কিন্তু আমরা বলে দিতে চাই আমরা ৭১ ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রলীগ সহ মাঠের চেয়ারকে ছিলাম না। বাংলাদেশ ছাত্রলীগ সহ সকল ছাত্ররা তাদের অধিকারের জন্য রাস্তায় নামতে পারে। আমরা ৭১ সালে রাস্তায় নেমেছি, সফল হয়েছি, ১৮তে নেমেছি, সফল হয়েছি। আমরা মনে করি আমাদের দাবি বাস্তবায়ন করে আমরা রাজপথ থেকে চলে যাব। সবাইকে ধন্যবাদ। যেমনটি আপনারা শুনছেন, এখানে অনেকে আসলে পুলিশের সাথে আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বক্তব্য রেখেছেন এখানে, যেমনটি আসলে বলেছেন যে তাদের যে এক দফা দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি, সেই বাংলা ব্লকেট কর্মসূচি কিন্তু তারা আসলে চালিয়ে যাবেন। একই সাথে নির্বাহী বিভাগের প্রতি আসলে তারা অনুরোধ জানাচ্ছেন যে তাদের যে এক দফা দাবি, সেই দাবি আসলে মেনে নেওয়ার জন্য বাংলা নির্বাহী বিভাগের প্রতি আসলে তারা বিশেষ অনুরোধ কিন্তু তারা রাখছেন। একই সাথে এখানে সকাল থেকে আসলে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। সকল কিছুকে পাশ কাটিয়ে কিন্তু আসলে ছাত্ররা সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি আছে, সেই মহাসড়কটি কিন্তু আসলে তারা কিন্তু অবরোধ করে রেখেছে এবং পুলিশের পক্ষ থেকে বারবারই আসলে বলা হচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কাজ যাতে আসলে না করা হয়। এখন পর্যন্ত আসলে সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি আছে, সেই মহাসড়কের দুপাশে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং যে রোগীবাহী যে গাড়িগুলো আছে, অ্যাম্বুলেন্স এবং সিএনজিতে যে রোগী আছে, সেই সকল গাড়িগুলো কিন্তু আসলে তারা কিন্তু ছেড়ে দিচ্ছে। একই সাথে আসলে ছাত্রছাত্রীদের মধ্যে আসলে দাবি করছেন, তাদের দাবির সাথে আসলে একত্রতা পোষণ করেছেন এখানকার সাধারণ মানুষও। সেখানে আসলে পুলিশের সাথে ছাত্রছাত্রীদের যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু নিন্দা জানাচ্ছেন। শিক্ষার্থী আমরা শুনবেন না। প্রিয় উপস্থিতি, এখন আমি একটি ক্ষুদা বিরোধী গান করতে যাচ্ছি। কোথাও হই হই সেখানে ধ্বংস করিলা, কোথাও হই হই ধ্বংস করিলা, सामने नबीला ऐसे हाल जो चल पाए न कभी तेरे सामने नबीला होता है ধ্বংস করিলা, होता है ধ্বংস করিলা।
যেমনটি বলছিলাম, আসলে ছাত্ররা, সাধারণ ছাত্র যারা আছে তারা কিন্তু তাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবি আদায়ে কিন্তু বদ্ধপরিকর রয়েছে। এখানে পুলিশের যে ব্যারিকেডটি দিয়েছিল, সেই পুলিশের ব্যারিকেড এক প্রকার ভেঙে কিন্তু তারা কিন্তু এই রাস্তায় অবস্থান কর্মসূচি, তাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি, সেই বাংলা ব্লকেট কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। এবং আপনাদের কারো সন্তানের মতো কেউ আমাদের অধিকার আদায় করতে দিন এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে আমাদের সহায়তা করুন। সংবিধানে সমতার কথা রয়েছে, আমরা সেই সমতার অধিকার আদায় করে নিতে মাঠে এসেছি। কোটা কোনদিন অর্ধেকের বেশি হতে পারে না, 56% কোনদিন কোটা হতে পারে না। আমরা চাই এই কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে এসে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আমাদেরকে সহায়তা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ অভিযোগে। আচ্ছা, আজকে পুলিশের আটকানোর জন্য, আমাদের বাধা দেওয়ার জন্য আমাদের কিছু ভাই বোন আহত হয়েছে, তাদের জন্য আমাদের আন্দোলন আজকে অতি দ্রুত শেষ করে দিতে হচ্ছে, কারণ তাদেরও চিকিৎসার প্রয়োজন, রেস্ট নেওয়ার প্রয়োজন। তো আমরা অতি দ্রুত আমরা আন্দোলন শেষ করে দিব। কিন্তু শেষ করে আমি বলে দিতে চাই, আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিএম কলেজে আমার ভাইয়ের উপর, আমার বোনের উপর লাঠিচার্জ করা হয়েছে, তারা অনেকে আহত হয়েছে। আমরা কি আমাদের দাবি আদায়ের জন্য মাঠে নামতে পারি না? আমরা প্রশাসনকে এতটুকু জানিয়ে দিতে চাই যে আমাদের দাবি যত আদায় না হবে আমরা রাজপথ ছাড়বো না। আজকে আমার ভাই বোন আহত হতে আমরা আমাদের আন্দোলন এখানে শেষ করতে যাচ্ছি। এখন গালিপা আপনাদেরকে সমাপনী বক্তব্য দেবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা সকলেই জানেন আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। আজকে কি আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন স্থানে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে, বিএম কলেজে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের ভাই বোনদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করা হয়েছে। আন্দোলন আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের মানবাধিকার। যারা আমাদের মানবাধিকার কেড়ে নিতে চায় তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই। আমরা বলতে চাই, আপনারা লাঠিচার্জ করতেছেন, কিন্তু ছাত্ররা যদি প্রতিরোধ করে তোলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আপনারা কতজন আছেন? গোটা বাংলাদেশের ছাত্র সমাজ যদি মাঠে নামে তাহলে আপনারা কিন্তু সামলাতে পারবেন না। আমরা এখনো প্রশাসনকে বলতে চাই, আপনারা আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে দিন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করে তবে এই মাঠ ছেড়ে পরের টেবিলে ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় ছাত্রীগণ, কিছু দিক বিবেচনায় আমাদের আন্দোলন আজকে এখানেই শেষ করতে হবে। এর মধ্যে আজকে পুলিশের বাধার কারণে আমরা দ্রুত গতিতে ইমার্জেন্সি লেন তৈরি করতে পারিনি। আমাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ কর্মসূচি, এখানে কোনো এমার্জেন্সি গাড়ি, অ্যাম্বুলেন্স বা সাংবাদিক বা এমার্জেন্সি সার্ভিসকে আটকানো আমাদের উদ্দেশ্য না। যেহেতু পুলিশের বাধার ফলে, পুলিশের দোষে আজকে আমরা এমার্জেন্সি লেন তৈরি করতে পারিনি এবং আমাদের অনেক ভাই আহত হয়েছেন, তারা ফার্স্ট এইড দিচ্ছেন। সামগ্রিক বিবেচনায় আজকের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি। কিন্তু আমি আবারও বলছি, আমরা মাঠ ছাড়ার জন্য মাঠে নামিনি, ফিরে যাওয়া নয়। আমরা আরো শক্তি নিয়ে আবারও মাঠে ফিরে আসবো। আমাদের
আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অনলাইনে ঘোষণা করা হবে। সন্ধ্যায় আমাদের প্রেস ব্রিফিং আছে। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। সকলকে ধন্যবাদ। সকলেই শান্তিপূর্ণভাবে এখান থেকে অবস্থান ত্যাগ করবেন, কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না। আমরা সিলেটের উদ্দেশ্যে বলছি, আমরা চলে যাওয়ার পরে আপনারা গাড়ি চলাচল স্বাভাবিক করবেন। আমাদেরকে যাওয়ার জন্য 2 দিন সময় দিন। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একটা ব্রিফিং এর মাধ্যমে তাদের যে আজকের যে এক দফা দাবি আদায়ের যে বাংলা ব্লকেট কর্মসূচি, সেই বাংলা ব্লকেট কর্মসূচি আজকে তারা এখানে সমাপ্ত করেছেন এবং তাদের যে চলমান যে আন্দোলন সেটি কিন্তু আসলে অব্যাহত থাকবে এবং সেটি যতক্ষণ পর্যন্ত না আসলে তাদের এক দফা দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আসলে যতদিন পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আসলে তাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি, সেই বাংলা ব্লকেট কর্মসূচি কিন্তু আসলে তারা পালন করে যাবে এবং একই সাথে আসলে তাদের যে দাবি কোটা বাতিল সেটি নয়, কোটাকে সংস্কার করে একটি ন্যূনতম পর্যায়ে এনে এই কোটার মাধ্যমে আসলে কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে এবং সংসদে আইন পাশ করে আসলে তারা একটি সহনীয় পর্যায়ে এনে কোটাকে একটি সংসদে পাশ করবে, এমনটি আসলে প্রত্যয় ব্যক্ত করছেন সাধারণ শিক্ষার্থীরা। যেমনটি আসলে আমরা জানাচ্ছিলাম, এখানে কিন্তু যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে সেই মূল ফটকে কিন্তু ছাত্রলীগের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু আসলে সেখানে কিন্তু অবস্থান নিয়েছিল এবং সকালে কিন্তু আমরা দেখেছি ছাত্রলীগের পক্ষ থেকে একটি কর্মসূচি তারা কিন্তু করেছে। একই সাথে সাধারণ ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আসলে তারা কিন্তু অনুরোধ জানিয়েছিল যে যেহেতু কোর্টের রায় এবং কোর্টের পক্ষ থেকে একদিনের সময় নেওয়া হয়েছে সেহেতু আসলে তারা যাতে মাঠে যাতে নামে সেজন্য আসলে তাদেরকে অনুরোধ করা হয়েছিল। ছাত্রদের যে বাংলা ব্লকের কর্মসূচি এক দফা দাবি, সেই এক দফা দাবি আদায়ের আজকের যে তাদের কর্মসূচি ছিল সিলেট সুনামগঞ্জের যে রোডটি, সেই রোডটি তারা অবরোধ করতে আসলে সেখানে পুলিশের সাথে তাদের একটি হাতাহাতির ঘটনা ঘটে এবং সর্বোপরি তাদের পুলিশের সাথে হতাহতর ঘটনা ঘটেছে দাবি করে আসলে তারা তাদের কর্মসূচিকে সংক্ষিপ্ত করে তারা আজকের মতো কর্মসূচি তারা এখানে শেষ করেছে এবং পরবর্তীতে যতদিন পর্যন্ত আসলে তাদের এক দফা দাবি মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে, এমনটি আসলে তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন। তো এই ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কাছে থাকা সর্বশেষ